কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না? এটা মন গড়া নয়, যেটা সমীক্ষা করে দেখা গেছে যারা স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে তাদের কাছ থেকে জেনে নিয়ে একটা জিস্ট করে আমি আপনাদের জানাচ্ছি যে কেন স্পোকেন ইংলিশ এত উৎসাহ নিয়ে আমরা শুরু করার পরেও শিখতে পারছি না। তার প্রধান যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে বেশিরভাগ কোচিং সেন্টারগুলোতে যেখানে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য ভর্তি নেওয়া হয়, তারা প্রথমেই যেটা করে নোটস দিতে শুরু করে দেয় এবং আমাদের উপর একটা মানসিক চাপ হয় এবং ধীরে ধীরে আমরা সেখান থেকে পিছপা হয়ে যাই। অবশ্যই ব্যতিক্রম রয়েছে, তবে সাধারণত এই সমস্যাগুলো আমাকে যারা ফিডব্যাক জানিয়েছে আমি সেই প্রসঙ্গগুলো আমি তুলে ধরছি। দ্বিতীয়ত, আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাইছি, অতএব আমাদের এখানে বলাটাই সবচেয়ে মুখ্য, কিন্তু আমাদেরকে যখনই লিখতে দেওয়া হয়, হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয় গাদা, তখন কিন্তু আর স্পোকেন ইংলিশটা শেখা হয়ে ওঠে না। তাই আমাদের জোর দিতে হবে কিন্তু বলার উপরে, নট লেখার উপরে বা অন্য কিছুর উপরে। তৃতীয়ত যে বিষয়টি বলবো, গ্রামার এবং ভোকাবুলারি। অসংখ্য নিউ ওয়ার্ডস এর উপরে আমাদের যে বাড়তি চাপটা থাকে, প্রতিদিন 500 করে শেখো, 200 করে শেখো, 1000 করে নতুন ওয়ার্ড শেখো, অযথা সময় নষ্ট। যে ওয়ার্ডগুলো আমার কোনোদিনই কাজে লাগবে না বা কবে কাজে লাগবে আমি জানি না, সেই বিষয়গুলোর পেছনে সময় নষ্ট করা এবং এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, আরেকটা খুব ভাইটাল একটা অভিযোগ রয়েছে যারা শিখতে গিয়ে ঠকেছে তাদের কাছ থেকে, সেই বিষয়টি আমি তুলে ধরছি। যিনি শেখাচ্ছেন তিনি যথেষ্ট ফ্লুয়েন্ট নন, তার অ্যাকসেন্টের সমস্যা রয়েছে, উচ্চারণগত সমস্যা রয়েছে। যিনি নিজে দক্ষ নন, তিনি কেমন করে আরেকজনকে ফ্লুয়েন্টলি ইংরেজিতে দক্ষ করে তুলবেন? আরেকটি বিষয়, 3 মাসের মধ্যে শিখিয়ে দেব, 6 মাসের মধ্যে শিখিয়ে দেব, দ্যাটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। বিকজ আমরা দেখছি যে একটা ছোট বাচ্চা সে কিন্তু 3 মাসে বাংলা ভাষাটা শিখতে পারে না, যদিও সেটা তার মাতৃভাষা। একটা বাচ্চাকে মিনিমাম তার মাতৃভাষা শেখার জন্য 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় নিতে হয়। সেই জায়গায় একটা বিদেশি ভাষা আমরা কি করে 3 মাসের মধ্যে আয়ত্ত করব? এটা কিন্তু অ্যাবসার্ড, একদম হাস্যকর। সুতরাং আমাদেরকে কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে এবং অবশ্যই আবেগতাড়িত না হয়ে প্র্যাকটিক্যাল হতে হবে। এবং ফেসবুক, ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওগুলোতে যে কনভারসেশনগুলো আমাদেরকে শেখানো হয়, প্র্যাকটিক্যালি সেগুলো আমাদের কতটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যে বাক্যটা আমি কোনোদিনই বলবো না, সেই বাক্যটা পরিস্থিতি আমার জীবনে আসবে কিনা সেটাই আমি নিশ্চিত নই। সেই সমস্ত বাক্য হতে পারে মজাদার, খুব আকর্ষণীয়, কিন্তু সেই সমস্ত বাক্যগুলো শিখে কিন্তু সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে আমি যদি এখানে এবার জিস্ট করে নিয়ে আসি, তাহলে আমি বলতে পারি হোয়াটস আর দ্য মেজর প্রবলেমস যদি বলি, তাহলে আমাদের প্রথম যে সমস্যাটা আমরা বলবো সেটা হচ্ছে সুইটেবল পার্টনার। তুমি যখন ভাষা শিখছো, তুমি একা শিখছো না, তোমার সঙ্গে অসংখ্য মানুষ চারপাশে রয়েছে যারা তোমার সঙ্গে কমিউনিকেট করছে। তো আমি যখন ইংরেজি বলবো তখন আমার সঙ্গে কমিউনিকেট করার মতন একজন মানুষ চাই। ফলে সুইটেবল পার্টনার যদি না থাকে, কখনো একা সঠিকভাবে, সুন্দরভাবে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রপার অ্যাটমসফিয়ার। তুমি কোথায় বলবে? আমি একা আয়নার সামনে কতক্ষণ বলবো? এটা সম্ভব নয়। একটা প্রপার যদি সুইটেবল যদি অ্যাটমসফিয়ার থাকে, একটা পরিবেশ থাকে, আমরা 4-5 জন বন্ধু মিলে যদি স্থির করি যে আমরা স্পোকেন ইংলিশ শিখবো, অথবা যদি এমন হয় যে শিখতে ইচ্ছুক এরকম 4-5 জনকে আমরা এক জায়গায় করতে পারি, তাহলে কিন্তু নিজেদের মধ্যে যে কনভারসেশন গুলো চলতে থাকবে তাতে আমরা অনেক তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হতে পারবো। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয় বলছি, সেটা হচ্ছে গ্রামার শেখার চেষ্টা। গ্রামার শিখে কিন্তু আমরা ইংরেজি বলাটা শিখতে পারবো না। গ্রামার শিখে আমরা ইংরেজিটা শিখতে পারবো, ভালো পরীক্ষা দিতে পারবো, ভালো নম্বর পেতে পারি, কিন্তু স্পোকেন শেখার ক্ষেত্রে যদি গ্রামারের টেনশনটা মাথায় নিয়ে আমি ঘুরি, তাহলে কিন্তু আমরা কখনোই ফ্লুয়েন্ট হতে পারবো না। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমে ব্যাকরণ শিখে তারপর বাংলাটা শিখিনি, এবং অনেক মানুষ রয়েছেন যারা ব্যাকরণটাই পড়েননি, তারা নিত্যবৃত্ত অতীত কি জানে না, পুরাঘটিত বর্তমান কি জানে না, কিন্তু বাংলা ভাষা বলতে পারে। ঠিক সেই রকম জাস্ট প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করব আমরা স্পোকেন ইংলিশ এবং একটা সুইটেবল পার্টনারের সঙ্গে এবং একটা সুইটেবল অ্যাটমসফিয়ারে, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি স্পোকেন ইংলিশ শিখতে পারবো। এই একটা বিষয়। তো সলিউশন কি?
সলিউশন প্রবলেমসের উল্টোটা। সলিউশন এটাই যে স্পোকেনে ইন্টারেস্টেড পার্সন খুঁজতে হবে, পার্টনার খুঁজতে হবে, যে নিজেও ইংরেজি বলতে চায়। এরকম একজনকে যদি আমি পেতে পারি, তার সঙ্গে যদি আমি প্রশ্ন করি, একবার আমি প্রশ্ন করব সে উত্তর দিবে, একবার ও প্রশ্ন করবে আমি উত্তর দেব, এবং যতক্ষণ আমরা একসঙ্গে থাকবো কখনো বাংলা বলবো না, এই প্রতিজ্ঞা করে যদি আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাই, তাহলে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফ্লুয়েন্ট হতে পারবো। আর দ্বিতীয় কথা হলো যে আমার প্রয়োজনীয় বাক্যগুলো কি, আমার কি কি বাক্যগুলো প্রতিদিন প্রয়োজন হয়, সেই বাক্যগুলোকে একটা নোট ডাউন করা। আমার কি কি কথা প্রতিদিন বলার প্রয়োজন হয়, বা আমি চেন্নাই যাচ্ছি ডাক্তার দেখাতে, বা আমি বাইরে যাচ্ছি কোনো কাজে যেখানে আমার ইংরেজি বলার প্রয়োজন হতে পারে, কার সঙ্গে হতে পারে, একটা আইডিয়া করে কিছু বাক্য তৈরি করে নিয়ে কার কাছে যাব? কোচিং সেন্টারে কোনো লাভ নেই, কার কাছে যাব? ইউটিউবে আমার যেটা প্রয়োজন সেটা আমি নাও পেতে পারি, তাহলে কি করব? যে কথাটা তোমাদেরকে বলা হয় না সেই তথ্যটা ফাঁস করে দিচ্ছি। যে বা যারা ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওস গুলো তৈরি করে, তারাও কিন্তু এই পদ্ধতিতেই করে থাকে। হয়তো নিজে কিছুটা করে বা কিছুটা অনেক সময় তারাও কিন্তু গুগলের সাহায্য নিয়ে থাকে। অতএব কোনো টেনশন নেই, তুমি তোমার প্রয়োজনীয় বাক্যটা গুগলে দিয়ে দাও, সে নিজেই ট্রান্সলেট করে জানিয়ে দিবে প্রপার ট্রান্সলেটটা কি হবে, প্রপার ইংলিশ সেন্টেন্সটা কি হবে। তো ইংলিশ সেন্টেন্সটা আমরা যখন পেয়ে যাব, সেই সেন্টেন্সটাই আমরা প্র্যাকটিস করব, এবং দেখবে গুগলে ওখানে কিন্তু অডিও অপশন আছে, সেটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে, এন্ড অ্যাকসেন্টটা কি হবে, কিভাবে কতটা স্টাইলিশ ভাবে আমরা ইংরেজিটা বলতে পারি, সেটা কিন্তু সেখান থেকে আমরা শুনে নিতে পারি। আর আশা করি সেই গুগলে যে সাউন্ডটা রয়েছে, যে প্রোনাউন্সিয়েশনটা রয়েছে, অ্যাকসেন্টটা রয়েছে, ওটা কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ফলে সেইভাবে যদি আমরা এগোই, তাহলে কিন্তু কোনো রকম কোচিং সেন্টার প্রয়োজন নেই, কোনো টিউটরের প্রয়োজন নেই, আমরা নিজেরাই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবো। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে এগোতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অল্প সময়ের মধ্যে ইংরেজি বলার যে কৌশল সেটা আয়ত্ত করতে পারবো, এবং আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবো।